অবশেষে তবলা সহযোগিতায় জেল থেকে পালিয়ে ভিক্টর পৃথা ম্যামকে হাতে নাতে জব্দ করে সমস্ত সত্য স্বীকার করে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল ঠিকই, কিন্তু দীপা কোনোভাবে জানতে পারছে না বীরকে আসলে কে নিয়ে গেল, আর সে বা কোথায় আছে, কি অবস্থায় আছে। আর এটা জানাই দীপার একমাত্র লক্ষ্য। তখন এসব কথা ভাবতে ভাবতে এবার মনে পড়ে যায় তবলার কথা। এটা জানতে গেলে তাকে তবলার এই মুহূর্তে দরকার। দীপা সেটা খুব ভালো করেই জানে, কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, আর এই কাজটা খুব ভালো মতোই করতে পারে তবলা। আর এমনটা ভেবে তবলাকে ডেকে পাঠালো দীপা। অপরদিকে দীপা জেলের ভিতরে পাগলামি শুরু করে দেয়, যেটা দেখে অফিসাররা সিদ্ধান্ত নেয় যে দীপাকে এখানে না রেখে অতি দ্রুত হসপিটালে নেওয়ার দরকার আছে। দীপার অবস্থা তেমন ভালো নেই, আর এই সুযোগটাই তো অপেক্ষা করে ছিল তবলা। যখনই দীপাকে বের করা হয় ঠিক সেই মুহূর্তে তবলা দীপাকে নিয়ে পালায়। কিছুক্ষণ পর দীপা তবলাকে সমস্ত ঘটনা বর্ণনা দিতে থাকে যে পৃথা ভিক্টরকে ধরতে পারলে বীর কোথায় আছে সমস্ত ঘটনা জানা যাবে, কারণ ওই কাজটা আমি নিশ্চিত ওরাই করেছে। আর এই বলেই তবলা ও দীপা এক মুহূর্ত দেরি না করে একটা সময় ভিক্টর পৃথা ম্যামকে হাতে নাতে ধরে ফেলে। অন্যদিকে তো তবলা হাতে চাকু নিয়ে তাদের দুজনকে ভয় দেখাতে থাকে। তখন তাদেরকে ভিক্টর পৃথা ভীষণ ভয় পেতে থাকে, আর এক পর্যায়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে শেষমেশ ভিক্টর পৃথা দুজনেই সমস্ত কিছু স্বীকার করে। যা কিছু করেছে দুজন মিলে পরিকল্পনার সাথে করেছে, এমনকি বীরকে সে নিজে কিডন্যাপ করেছে, এমনকি শেফালিকেও নিজের আয়ত্ত করেছে। তখন তো এসব কথা শোনার পর দীপা ভীষণভাবে চমকে যায়। অপরদিকে পৃথাও কোনো উপায় নাই পেয়ে শেষমেশ দীপার হাত পায়ে ধরতে থাকে, প্রাণ ভিক্ষা যাইতে থাকে। তো বন্ধুরা, এবার যদি সত্যি সত্যি এমনটা ঘটে যে দীপা সমস্ত প্ল্যান করে তবলাকে নিয়ে ভিক্টর পৃথাকে জব্দ করে এবং বীর কোথায় আছে সমস্ত সত্যি বের করে নেয়, তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয়, সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। ধন্যবাদ সবাইকে।